আসসালামু আলাইকুম। এ প্লাস আইবি আকারে প্রকাশ বাস্তব সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এইটা আরেকটা। অর্থাৎ আপনাকে জটিল সংখ্যার কিছু প্রশ্নের প্যাটার্ন দিয়ে দিবে। হ্যাঁ, আপনাকে বলবে যে এই আকারে প্রকাশ করার জন্য। অর্থাৎ মধ্যে থাকবে প্লাস, তার এই পাশে একটা সংখ্যা, দেন আই থাকবে, তার এই পাশে আরেকটা সংখ্যা। ঠিক আছে, এখন প্রশ্নের প্যাটার্ন অনেক ধরনের হয়। আমি এখানে দুইটা প্যাটার্ন নিয়েছি। দেখেন, আমি এখানে একটা ভগ্নাংশের মতো নিয়েছি, আর এখানে তিনটা রাশির গুণ আকারে আমি নিয়েছি। তাহলে চলেন আমরা একটা একটা করে সলভ করি। এইটা আসেন আমরা প্রথমে দেখি। এখানে কি বলছে যে 5 + 12i ডিভাইডেড বাই 3 - 4i, এইটাকে আমরা এই আকারে প্রকাশ করব। তো শুরুতেই বলে রাখি, যখন দেখবেন যে প্রশ্নের প্যাটার্নটা এরকম ভগ্নাংশ আকারে আছে, তখন কি করবেন জানেন? শুরুতেই দেখবেন নিচে কি আছে ভগ্নাংশটার। নিচে কি আছে বলেন তো? 3 - 4i না? আমরা এইটার অপোজিট দিয়ে দুই পক্ষকে আমরা গুণ করে দিব। তার মানে 3 - 4i আছে, তাহলে অপোজিট মানে কি? চিহ্নের অপোজিট। তাহলে 3 + 4i দিয়ে আমরা কি করব? গুণ করব উভয় পক্ষকেই। বুঝতে পেরেছেন? শুরুর কাজটাই হবে এটা। অর্থাৎ এখানে 3 - 4i ছিল, আমি 3 + 4i দিয়ে উভয় পক্ষকে গুণ করছি। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি মাইনাসের দিয়ে উভয় পক্ষকে কী করতাম? গুণ করতাম। বুঝতে পারছেন? এইবার আসেন, এই কাজটা করার পরে যেটা হয় জানেন, এই নিচে আমাদের একটা সূত্র পড়ে যায়। সূত্রটা কি? ওই যে a + b ইন্টু a - b, এটা সমান আমরা কি জানি বলেন তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? অর্থাৎ এই নিচের প্যাটার্নটা দেখেন এই আকারে আছে। আপনি যদি 3টাকে a ধরেন আর 4iটাকে যদি আপনি b ধরেন, তাহলে a - b ইন্টু a + b, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে a হচ্ছে আমার 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, সূত্রের মাইনাস, আর বি স্কোয়ার, বি মানে হচ্ছে 4i, তার উপরে কি থাকবে? হোল স্কোয়ার না? অর্থাৎ এইখানে অলওয়েজ এই সূত্রটাই অ্যাপ্লাই হয়। এইবার আমরা উপরে যেটা করব সেটা হচ্ছে গুণ করে দিব। এবার এই রাশির গুণ কিভাবে করে বলেন তো? প্রথমে ধরেন এই রাশির প্রথম উপাদানটা দিয়ে এই ব্র্যাকেটের দুইটা উপাদানকে আমরা কি করব? গুণ করব। দেন আবার এখানের এই যে আরেকটা উপাদান রয়ে গেছে এই 12i, এইটা দিয়ে আবার এই রাশির দুইটা উপাদানকে আমরা গুণ করব। তাহলে প্রথমে 5 দিয়ে এই দুইটাকে গুণ, তাহলে 3 × 5 কত? 15, যেহেতু গুণ সম্পর্ক। দেন 5-এর সাথে গুণ হবে 4i, প্লাস আর প্লাসের চিহ্ন তো থাকবেই, চিহ্নের গুণও কিন্তু হয়। তাহলে 4 × 5 কত? 20i, তাই না? এবার 5 দিয়ে গুণ করা শেষ, এবার 12i রয়ে গেছে না? এই 12i দিয়ে দুইটাকে গুণ, তাহলে 12i ইন্টু 3, তার মানে কত হয়? 3 × 12 36, তাই না? 36i। এবার 12iয়ের সাথে গুণ হবে 4i, তাহলে প্লাসে প্লাসের তো প্লাসই হবে। 4 × 12 কত হয় বলেন তো? 48 না? আর আই আর আই যদি গুণ করি তাহলে কি হবে? আয়ের উপরে স্কয়ার। বুঝতে পারছেন? আবার একটু বোঝেন গুণটা। প্রথমে এই 5 দিয়ে দুইটাকে গুণ, তাহলে 3 × 5 = 15। দেন 5 দিয়ে এই প্লাসের 4iকে গুণ, তাহলে প্লাসে প্লাসে তো প্লাসই হচ্ছে। তাহলে 4 আর 5 যদি গুণ করি 20, আর সাথে কে থাকবে? আই থাকবে। এবার 12 দিয়ে আই দিয়ে গুণ, তাহলে 12i ইন্টু 3, তাহলে 3 × 12 36, প্লাসে প্লাসে প্লাসই আছে, আর সাথে আই বসে যাবে। এবার 12i দিয়ে 4iকে গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 4 × 12 48, আই গুণ করলে আই স্কোয়ার। এবার আসেন, তাহলে 15 প্লাস, এবার দেখেন তো 20i আর 36i যোগ করা যায় না? তাহলে যোগ করলে কত হয়? 56i। আর এইখানে একটা সূত্র পড়তেছে, বলেন তো সেটা কি? আমরা জানি আই স্কোয়ার সমান কত? -1 না? এই যে আই স্কোয়ার সমান -1, আমরা সূত্রগুলো আগের লেকচারগুলোতে দেখেছি। এইটা আমরা এখানে বসাই দিব। আর নিচে কি হচ্ছে দেখেন, 3-এর স্কোয়ার কত হয়? 9 হয়। ওকে, দেন মাইনাস। এবার এই স্কোয়ারটা 4-এর উপরেও আছে, আই স্কোয়ারের উপরেও আছে। তাহলে 4-এর উপর যদি স্কোয়ার দিই, বলেন তো কত হয়? 4 × 4 কত? 16 না? আর আয়ের উপর স্কোয়ার মানে কি? আই স্কোয়ার। এখানে শর্টকাট করা যায়, বাট আমরা ভেঙে শিখতেছি, সমস্যা নেই। দেখেন, তাহলে 15 + 56i,
আর এখানে প্লাসে মাইনাসে দেখেন এটার সাথে কিন্তু গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, আর 48 আর 1 যদি গুণ করি 48, আর এখানে কি হচ্ছে দেখেন 9। এবার বলেন আবার আমরা আই স্কোয়ার সমান -1 বসাইতে পারি না, এই যে এই জায়গাটার মতো, এখানে যেমন আই স্কোয়ার সমান -1 বসাইছিলাম, দেন মাইনাস দিয়ে এই চিহ্নটাকে গুণ করে দিছি। তাহলে দেখেন আই স্কোয়ার যদি -1 হয় তাহলে এই -1 আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, আর 16 আর 1 যদি গুণ করি কী হয়, 16 হয়। অর্থাৎ এই কাজটাই করছি, এখানে যেভাবে আমরা ভেঙে করছি আমরা এখানে একটু শর্টকাট অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে আই স্কোয়ার সমান -1, দেন এই -1 দিয়ে আমরা কী করছি, এই মাইনাসটাকে গুণ করে দিচ্ছি, বুঝতে পারছেন, তাহলে প্লাসের 16। তাহলে দেখেন এবার উপরে এই 15 আর মাইনাসের 48 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, 3 আর 4 থেকে 1, তার মানে 3, আর অবশ্যই এটা মাইনাসের 33 হবে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তাই না। আর এখানে আমরা পাচ্ছি 56i, আর নিচে কি আসতেছে 9 6 15, তার মানে 25। ওকে, এইবার দেখেন এইবার এই জায়গাটাকে আমরা ডিরেক্টলি এই ফর্মেটে নিয়ে আসবো, a প্লাস আই বি এর ফর্মেটে। কীভাবে দেখেন তো, এই 25টা কিন্তু এই টোটালটার নিচেই আছে এবং তার মধ্যে চিহ্নটা কি আছে, প্লাস। যেহেতু এটা ভগ্নাংশ আমরা চাইলে আলাদা করে দিতে পারি, অর্থাৎ 25 আমরা 33-এর নিচেও দিতে পারি, 25 আমরা এই 56i এর নিচেও দিতে পারি। কিভাবে, -33 তার নিচে আমরা 25 দিয়ে দিলাম, ওকে, দেন এই মধ্যের চিহ্নটা প্লাস, এটাকে আমরা রাখলাম, আর 56i তার নিচে কি হবে 25, তাই তো, সরি 56i তার নিচে হচ্ছে আমাদের 25, তাই না। এবার দেখেন আমরা যদি একটু সুন্দর করে সাজাই লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, -33 ডিভাইডেড বাই 25, দেন প্লাস এই আইটাকে আমরা সামনে লিখতে পারি, দেন 56 ডিভাইডেড বাই 25। এইটাই কি আমার বলেন তো এ প্লাস আইবি আকার না, যা এ প্লাস আইবি আকার। দেখেন এ হচ্ছে আমার এইটুকু অংশ, এর সামনে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, এইটার কোনো সমস্যা নেই, বাট এই জায়গাটাতে অলওয়েজ প্লাসই থাকবে। যদি এখানে মাইনাস থাকতো আমরা প্লাস কমন নিয়ে মাইনাসটাকে ব্রেকেটে রাখতাম, তাও আমাকে এইখানে প্লাস রাখা লাগবে। দেন দেখেন এই আই আছে, এই যে আই, আর এইটুকু অংশ হচ্ছে আমার কি, এই যে বি, বুঝতে পারছেন। সো এইটাই হচ্ছে আমার এ প্লাস আইবি আকার। এখন ধরেন ওই যে যেটা বলছিলাম, যদি এখানে দুই জায়গাতেই মাইনাস থাকতো, ধরেন কথার কথা এরকম যে মাইনাসের 33 বিষয়টা যদি এভাবে আসতো, দেন মাইনাসের 56i ডিভাইডেড বাই 25, এই ফর্মেটে যদি থাকতো তাইলে আমরা কি করতাম বলেন তো। দেখেন প্রথমে মাইনাসের 33 তার নিচে তো 25 আসেই, তাই না, আর যেহেতু মধ্যে মাইনাস তার মানে মাইনাসটা তো থাকবেই সামনে মধ্যে, দেন 56 ডিভাইডেড বাই 25, সাথে কি আছে, আই আছে। কিন্তু আমরা জানি এ প্লাস আইবি আকারে মধ্যে কি থাকতে হয়, প্লাস থাকতে হয় না, এই যে প্লাস, তার মানে অবশ্যই এখানে আমার প্লাস রাখা লাগবে। তাহলে আমি যদি প্লাস রাখতে চাই তাহলে সেটা আমরা কিভাবে রাখতে পারি, অর্থাৎ আমরা এই মাইনাস থেকে একটা প্লাস কমন নিব, কারণ মাইনাসের মধ্যে কিন্তু প্লাস কমন নেওয়া যায়। আমরা জানি প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয় না, তার মানে মাইনাসের মধ্যে প্লাস আছে, আমরা প্লাসটাকে নিয়ে আসছি, দেন ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাসটা ভিতরে চলে গেছে 56/25, ওকে, আর সাথে আমরা আইটাকে রাখতে পারি, বুঝতে পারছেন এবার। অর্থাৎ আই এভাবে গুণাকার থাকা যে কথা, উপরে থাকা ওই একই কথা। আমি যদি আরেকটু সাজাই লিখি তাহলে কি হচ্ছে, মাইনাসের 33 ডিভাইডেড বাই 25 প্লাস আইটাকে সামনে রাখলাম, আর মাইনাসের 56 ডিভাইডেড বাই 25টাকে আমরা নিচে রাখলাম, এইভাবে হয়। তাহলে এইটাও কি বলুন তো, এই যে এইটা হচ্ছে আমার এ, দেন প্লাস এই যে আমার আই, আর এইটুকু অংশ হচ্ছে আমার কি, বি না। অর্থাৎ যদি মাইনাস আসে তাহলে এইভাবে প্লাস কমন নিয়ে আমাকে ফরম্যাটটা সাজাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো এইভাবে হচ্ছে আমরা ভগ্নাংশের অঙ্কগুলো করব। আর যদি এইরকম গুণ আকারে দিয়ে দেয় তাহলে আপনি কিভাবে করবেন, আসেন দেখেন। দেখেন দুইটা রাশি গুণ আকারে আছে না, সরি তিনটা রাশি। যখন এরকম 3টা বা 4টা গুণ আকারে থাকে, আপনি প্রথমে যেটা করবেন, দুইটা রাশির আগে গুণ করবেন।
অর্থাৎ এখানে দুইটা ব্র্যাকেট আমরা প্রথমে কী করব, গুণ করব। অর্থাৎ আপনি এই দুইটা গুণ করেন আগে, আরেকটাকে আপনি স্থির রাখবেন। তাহলে একটু আগে আমরা দেখছি যে এই যে কীভাবে দুইটা গুণ করতে হয়। তাহলে এই কীভাবে বলেন তো কেমনে গুণ করব আমরা? প্রথমে এই 3 দিয়ে এই ব্র্যাকেটের দুইটা উপাদানকে গুণ করব না আমরা। তাহলে 3 দিয়ে যদি আপনি প্রথম 2কে গুণ করেন কত হয়? 6। আবার 3 দিয়ে যদি আইকে গুণ করেন, কিন্তু আই না, এখানে সামনে কি আছে? মাইনাস আছে, তার মানে মাইনাস সহ গুণ। তাহলে 3-এর সামনে প্লাস, আয়ের সামনে মাইনাস, প্লাসে মাইনাসে চিহ্নের গুণে কি হয়? মাইনাস হয়। আর 3-এর সাথে যদি আই গুণ করেন তাহলে কী পাবেন বলেন তো? 3i পাবেন না? বুঝছেন? এবার 3 দিয়ে গুণ করা শেষ। এইবার আমরা এই মাইনাসের 4i দিয়ে গুণ করব, যেহেতু মাইনাস আছে সামনে, মাইনাস সহ আপনাকে ধরতে হবে। তাহলে মাইনাসের 4i দিয়ে 2কে যদি গুণ করি, তাহলে বলেন প্লাসে মাইনাসে কি হবে? মাইনাসই হবে। 4 2 8, আর সাথে কে থাকবে? আই থাকবে না? এবার মাইনাসের 4i দিয়ে মাইনাসের আইকে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস। আর 4-এর সাথে 4 তো থাকবেই, আই আর আই যদি গুণ করি কি হবে বলেন তো? আই স্কোয়ার হবে না? বুঝতে পারছেন? এইবার এইটুকুকে ব্রেকেটে রেখে দেন, আর এইটা যা আছে আমরা তাই রাখবো। অর্থাৎ একটাকে আমরা স্থির রাখবো অলওয়েজ। আগে এই দুইটার কাজ শেষ হবে, দেন ওইটার সাথে আবার গুণ, তারপরে আনসার চলে আসবে। তাহলে আসেন এবার এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। তাহলে 8 আর 3 যোগ করলে কত হবে? 11 না? আর মাইনাস তো থাকবেই, মাইনাসের 11i। আবার দেখেন এইখানে ওই যে আই স্কোয়ার সমান কত? -1। তাহলে আই স্কোয়ার যদি -1 হয়, তাহলে এটা যদি -1 হয়, এই মাইনাসে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস, 4-এর সাথে 1 গুণ মানে 4। বুঝতে পারছি? আর এখানে যা আছে এটা তাই থাকবে। এবার 6 থেকে যদি 4 চলে যায় 2, আর মাইনাসের 11i, আর সাথে আছে 4 + 5i। এবার আবার এই দুইটা গুণ করে দেব ওই একইভাবে যেভাবে এই দুইটা গুণ করছি, এবার এখানে এই দুইটা গুণ। তাহলে প্রথমে 2 দিয়ে এই দুইটাকে গুণ করেন, তাহলে 4 2 8, আর প্লাস 5 2 কত? 10, সাথে আই। এবার মাইনাসের 11i দিয়ে দুইটাকে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 11 কত? 44, সাথে আই। ওকে, এবার -11i দিয়ে প্লাসের 5iকে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। 11 আর 5 গুণ করলে 55, আই আর আই যদি গুণ করি, আয়ের উপরে কি? স্কোয়ার। বুঝতে পারছি? এইবার এখানে ক্যালকুলেশনটা করে নেন। তাহলে এখানে প্লাসের 10 আর মাইনাসের 44, তার মানে মাইনাসের 34i। ওকে, আর এখানে দেখেন কি হবে? ওই যে আবার আই স্কোয়ার সমান -1। তাহলে এই আই স্কোয়ার সমান যদি -1 হয়, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? আর 55 আর 1 গুণ করলে কি হচ্ছে? 55ই হচ্ছে। বুঝতে পেরেছেন? এইবার 8 আর 55 আমরা যোগ করে দিতে পারি, তাহলে 8 5 13, তার মানে 63, মাইনাসের কত? 34i। এখন বলেন আমি কি a + আইবি আকার পাইছি? a + আইবি আকার কিন্তু আসে নাই, এখানে মধ্যে কি আছে? মাইনাস আছে। বলছিলাম মাইনাস যদি থাকে আমাকে প্লাস কি করতে হবে? কমন নিতে হবে না? প্লাসটা কমন নিয়ে নিলাম, আইটাকে আমি সামনেই রাখি, আর ব্র্যাকেটের ভিতরে চলে যাবে কি? মাইনাসের 34। অর্থাৎ এই মাইনাস থেকে প্লাস কমন আনছি, আর মাইনাসটা ভিতরেই আছে। তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস 34 আর আই যদি গুণ করি, এই যে আই। তাহলে বলেন তো এইটাই কি আমার a + আইবি আকার না? অর্থাৎ এই 63 হচ্ছে আমার এ, এই -34 হচ্ছে আমার বি, আর আই তো এখানে আছি। দেখছেন? সো সহজ জিনিস ভাইয়া, খুবই সহজ। অনেক সময় দেখা যায় একটা ভগ্নাংশ না দিয়ে দুইটা ভগ্নাংশ দিয়ে দেয়। ধরেন এরকম যে 3 + 2i ডিভাইডেড বাই 4 - 3i, দেন প্লাস 5 - i ডিভাইডেড বাই 3 - 4i। ওকে, এইরকম দুইটা ভগ্নাংশ, কিন্তু আমরা তো শিখছি একটা ভগ্নাংশ, রাইট? যে একটা ভগ্নাংশ যদি থাকে আমরা কি করতাম? ওই নিচেরটা যেটা আছে এটার বিপরীত দিয়ে আমরা উভয় পক্ষকে আমরা কি করতাম? গুণ করতাম। কিন্তু যেহেতু এখানে দুইটা অংশ, আপনি চাইলে এই ফরম্যাটটাই এখানে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ প্রথমে দেখেন এখানে কি আছে? নিচে 4 - 3i না? এই ভগ্নাংশটাকে উভয় পক্ষরে আপনি 4 + 3i দিয়ে কী করবেন? গুণ করবেন। 4 + 3i, তার মানে এখানে 3 + 2i আছে, 4 + 3i, অর্থাৎ উভয় পক্ষের বিপরীত দিয়ে গুণ, প্লাস এইটাকে আপনি ওই একইভাবে 3 - 4i আছে না? তাহলে আমরা কী দিয়ে গুণ করব? অবশ্যই 3 + 4i দিয়ে উভয় পক্ষটাকে গুণ।
বুঝতে পেরেছেন? 3 + 4i। এবার আপনি এখানে ওই যে এই ক্যালকুলেশনটা যেভাবে আমরা করছি সেম ক্যালকুলেশনটা আপনি এইভাবেই করবেন। এইখানেও একইভাবে ক্যালকুলেশনটা করবেন। করার পরে দেখবেন তো একটা ভগ্নাংশ আসবে। বুঝতে পারছেন? সো যখন একটা ভগ্নাংশতে চলে আসবে তখন আবার ওই একইভাবে কাজটা করে আমরা অ্যান্সারটা করতে পারব। সো আশা করি বুঝতে পেরেছেন। আরও ফরম্যাট আছে, আমরা অন্য আরেকটা লেকচারে দেখব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।